আপনার নাম কি? আমার নাম হ্যান্ডেল। আপনি তাহলে মারেন কখন? আমি একা ইঞ্জিন দুটো টলি টানবো কি করে? ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, এটিকে সিরিয়াসলি নেবেন না। আস্তে আস্তে পেট ব্যথা ধরে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো। ফর বেটার এক্সপেরিয়েন্স ইউজ হেডফোন। এটা করলে কেমন হয় মিরাজ? এগুলো ভালোই হবে। তাহলে এটাই করা যাক নাকি? দেখুন। তাহলে এটাই করি। নেক্সট কে আছো? ভেতরে আসো। আসবো স্যার। হ্যাঁ, ভেতরে আসুন। Sit down. আপনার নাম কি? আমার নাম রাম। আপনার সেটা কেমন আছে? আমি ওই রাম নয়, আমার নাম হচ্ছে রাম মন্ডল। পরে আপনার ফাইলটা দেখি একটু। এই নিন স্যার। বাহ বাহ, আপনার রেজাল্ট তো খুবই ভালোই দেখছি। হ্যাঁ স্যার, আমি ক্লাসের ফার্স্ট হয়েছিলাম আর আমার পড়াশোনা খুবই কষ্ট করে করেছি। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে কটা প্রশ্ন করছি। হ্যাঁ ঠিক আছে স্যার, বলুন। বলুন তো, গুড মর্নিং ইংরেজিতে কি বলা হয়? স্যার, নাইস সকাল। এবার আপনাকে একটা সঙ্গীত জগতের প্রশ্ন করছি। ছি ছি ছিল রনির গানটা মানে কি? ছি ছি ছির ননির গানটার মানে হলো, ননির মালটার ধন টাকা পয়সা সোনা দানা সব চুরি হয়ে গেছে, ওই জন্যই ননি ওর মালটাকে ছেড়ে পালিয়েছিল। ওই জন্যই ননির মালটা নন্দিকে বলেছিল, আমার ধনকে চিনলি টাকাকে চিনলি আমাকে চিনলি না, এই উদ্দেশ্যেই গানটা বানানো হয়েছে। বাস, আমি এতদিন এই গানটা মানে খুঁজেই পাইনি। বাহ, বাহ। স্যার বলেছিলাম না আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি সব প্রশ্নের উত্তর দিতে জানি। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এখন প্রশ্নের উত্তর দিয়ে কি চাকরি হয়? কত কি দিতে পারবেন সেটা বলুন। সরি স্যার, আমি তো খুব গরিব পরিবারের ছেলে, আর আমার বাবা তো একজন সাধারণ কৃষক, আমার টাকা দেওয়ার মতো উপায় নেই। আপনি একটা কাজ করুন, ভালো দিন দেখে বাবার সাথে চাষে কাজে লেগে পড়ুন। তো আপনি এখন আসতে পারেন। স্যার তাহলে কি আমার চাকরিটা হবে না? আপনি কি বাংলার কথা বলছেন না? ইংলিশে না দিলে চাকরি হবে না। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। নেক্সট কে আছো? ভেতরে আসো। মে আই কামিং স্যার? ये फंस गया सी কাম কাম, সিট ডাউন। मीटिंग समझ के फंस गया। আপনার নাম কি? আমার নাম হ্যান্ডেল। আপনি তাহলে মারেন কখন? স্যার আপনি কি মারার কথা বলছেন? আপনাকে কি মারা কথা বলছে সেটা আপনি বুঝে গেছেন, আর কথাটা বাড়ি লাভ নাই। স্যার আমার ডাক নাম হ্যান্ডেল, ভালো নাম হিরণ। হ্যান্ডেল বলাটা কি আছে? ইউন বললেই পারতেন। বেশ বেশ, ঠিক আছে, আপনার ফাইলটা দিন দেখি। এই নিন স্যার। রেজাল্ট তো আপনার ভালো নয়। আচ্ছা, আপনাকে কটা প্রশ্ন করছি। আপনি বলুন তো, আমাদের পাড়ার পচার বইয়ের নামটা কি? স্যার 63। রং অ্যান্সার। সঠিক অ্যান্সার, পাস হয়েছে। একের জন্য ভুল হয়ে গেল উত্তরটা। পরের প্রশ্ন, পাপার মাথায় চুল নেই কেন? স্যার কাটাপা খুব বড় একটা বৌদিবাজি ছিল, একদিন ও বৌদিবাজি করতে গিয়ে ধরা পড়ে যায়, সেই জন্য গ্রামবাসীরা কাটাপাকে ধরে নেড়া করে দেয়, এই জন্যই কাটাপা মাথায় চুল নেই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার বলুন তো, বাবলুর বউ কোথায় আছে? পুরাতন ভালোবাসা এখনো করছেন? হ্যাঁ, এখন আমি ওকে বলতে পারি না। আপনি বলুন তো কোথায় আছে? এ কি স্যার, কি ভুলভাল প্রশ্ন করছেন? বাবলুর বউ কোথায় গিয়েছে আমি কি করে বলবো? ও, আপনি তাহলে জানেন না বাবলুর বউ কোথায় গেছে? আপনি তাহলে চাকরি পাবেন না। কেন স্যার, পরিষ্কার করে বলুন তো আপনাদের কত দরকার? আমাদের এখানে তো এখন পুলিশ রয়েছে। আপনি 18 দিন, আপনার কাজ ফাইনাল। তাহলে স্যার 18 লাখ দিলেই আমার চাকরি ফাইনাল হয়ে যাবে তো?
তোদের মতো অযোগ্য মালগুলোকে যোগ্য জায়গায় পাঠানোর জন্যই তো আমরা আছি। তুই টাকা রেডি কর, তোর চাকরি পুরো পাক্কা। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। ঠিক আছে, এসো। কি রে, তোরা ভালো আছিস? হ্যাঁ, আমরা ভালো আছি। তারপর তোদের কি খবর, কি করছিস তোরা? আর কি করব, আমরা তো বেকার। তুই তো চাকরিটা বেশ পেয়ে গেলি। আরে চাকরি পাওয়ার কি মুখের কথা নাকি? তার জন্য ভালো পড়াশোনা করতে হয়। আরে সরকার কি আমাকে এমনি চাকরিটা দিয়েছে নাকি? আমার মধ্যে কোনো ট্যালেন্ট দেখতে পেয়েছে, এই জন্যই সরকার আমাকে চাকরিটা দিয়েছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। সরকার তোর মধ্যে কোনো ভালো ট্যালেন্ট দেখতে পেয়েছে, ওই জন্যই তোকে চাকরিটা দিয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তোদের সাথে গল্প করার মতো এত সময় আমার কাছে নেই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি আসছি রে। বেশ বেশ, আয় তবে। আল্লাহ, স্কুলে ঠিকভাবে রিডিংটাই পড়তে পারতো। আজকে বাপের টাকা আছে বলে ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে গেছে। এবার শালা স্টাইলটা দেখ। ঠিকই বলেছিস ভাই। শুনুন শুনুন গ্রামবাসী, আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে। আপনাদের বাড়িতে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগে আমি বেকার ছিলাম বলে কেউ আমাকে মেয়ে দেবে না বলেছিল, এখন আমি আর বেকার নয়, আমি একজন সরকারি চাকরিওয়ালা। তাই দেরি না করে আমাদের সাথে কালকের মধ্যে যোগাযোগ করুন। এই অফারটা খুব অল্প দিনের জন্য। কাল রাস্তায় ঘুরে ঘুরে এত প্রচার করে এলাম, কই কোনো মেয়ের বাবাই তো বাড়িতে এলো না। হ্যাঁ, এই বাড়ির লোকেরাই তো বিয়ের প্রচার করছিল। যাই একবার। নমস্কার বিয়ান। বিয়ান ভালো আছেন তো? বিয়ান? কিসের বিয়ান? তুমি কার সাথে কথা বলছো জানো? আমার ছেলে সরকারি চাকরি করে, আমি যাত্রার বিয়ান হয়ে যাবো নাকি? বিয়ান, রাগ করছেন কেন? আমি কি আপনাকে এমনি বিয়ান বলছি? আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। ও আচ্ছা, আপনার একটা সুন্দরী মেয়ে আছে, তাহলে বিয়ান বলাটা ঠিক আছে। দাঁড়ান মিসেস চৌধুরী, আপনাদের সম্পর্ক জোড়ার আগে আমার একটা কথা আছে। ওর কি একাই সুন্দরী মেয়ে আছে? আমার মেয়েও কম সুন্দরী নয়। ওই দেখি মেয়েটার ছবি। এই নিন ছবি। মেয়েটা তো খুব সুন্দর দেখতে। আরে না, তুমি তো মেকআপ করে তোলা হয়েছে। আপনি একবার আমার মেয়ে ছবি নিয়ে দেখুন। ওই দেখি। এই নিন ছবি। আপনার মেয়েটাও তো দারুণ দেখতে। তাহলে আমি কি আপনাকে এমনি বলছিলাম? আপনাদের দুজনের মেয়েকেই তো দেখলাম, আপনারা একটু বসুন, আমি ছেলের সাথে কথা বলি। এই বাবু একটু বেরিয়ে আয় তো। বলো মা, কি হয়েছে? এই ছবি দুটো একবার দেখ তো। দুটো মেয়েকেই তো দেখতে সুন্দর। মা, আমি দুটো মেয়েকেই বিয়ে করবো নাকি? আমি একা ইঞ্জিন, দুটো টলি টানবো কি করে? আরে দাদা, শুধু সুন্দরী মেয়ে হলে তো হবে না, আমার ছেলে সরকারি চাকরি করে। আমার ছেলেকে কে কি দিতে পারবেন বলুন? দেখুন দিদি, আমি এক কথার মানুষ। আমি আমার মেয়ে জামাইকে 25 ভরি সোনা দেবো। দেখুন দিদি, আমিও এক কথার মানুষ, আমি আমার মেয়ে জামাইকে 40 ভরি সোনা দেবো। কি বলছেন আপনারা? একটু কথাটা ভেবে চিন্তে বলুন। আমার ছেলে হাই স্কুলে মাস্টারি চাকরি করে, কোনো চায়ের দোকানে চা বিক্রি করে না। আমি 30 ভরি সোনা দেবো, আর বিছানা শোকেস দেবো। আমিও কমা নয়, 45 ভরি সোনা দেবো, 44 ইঞ্চি টিভি দেবো, বাড়িতে একটা বড় ফ্রিজ দেবো এবং বাড়িতে একটা এসি লাগিয়ে দেবো। দাদা হচ্ছে না, আমার ছেলে সরকারি চাকরি করে।
জামাইকে বস খাট কিনে দেবো, আমি ওয়াশিং মেশিন দেবো, আমি একটা আইফোন কিনে দেবো জামাইকে। আমি স্যামসাং আল্ট্রা কিনে দেবো। সালা নিজেও ফুটবে আর আমাকেও ফুটাবে। দিদি, আমি আপনার ছেলেকে কেটিএম বাইক কিনে দেবো। ভাই 2 টাকা দিদি, আমি আপনার ছেলেকে BMW কার কিনে দেবো। হ্যাঁ মা, এবার হচ্ছে, এবার মনে হচ্ছে বিয়ের পাকা কথা চলছে। বাবু, আমি তোর থেকে বেশি চালাক, আমি কি এমনি এমনি বাইক নিয়ে ঘুরে প্রচারটা করেছি? হ্যাঁ মা, ঠিকই বলেছো। দাদা, আরেকটু উঠু। দিদি উঠুক মানে? পুরাই তো উঠে গেছে। যে করি হোক, আমি চাকরিওয়ালা জামাই করবোই। ও যদি BMW কার দেয়, BMW কারও দেবো, সাথে 15 বিঘা জমিও দেবো। এ শালা মনে হচ্ছে আমার মেয়েটাকে চাকরিওয়ালা জামাইয়ের সুখ পেতে দেবে না। দিদি আমিও কম নয়, আমার কলকাতায় ফ্ল্যাট আছে, ওইটাও জামাই নামে লিখে দেবো আমি। দাদা বলুন, আপনি আর কি দিতে পারবেন? দিদি, আমার তো আর ওর মতো কলকাতায় ফ্ল্যাট নেই, তবে আমি একটা কথা দিচ্ছি, আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়েটা দেন, তাহলে আপনি 3 মাসের মধ্যে ঠাকুমা ডাক শুনতে পাবেন। কি? ওমা, এটা কি করে সম্ভব? দিদি, ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব আগে থেকে রেডি করা আছে। দিদি বলেছিলাম না ওর মেয়ের চরিত্র খারাপ। কি বলেছো দাদা? ওর মেয়ের চরিত্রই খারাপ। দাদা, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না, আপনি এখন আসতে পারেন। দিন তাহলে ছবিটা দিন। আরে পুরো চাকরিজীবী জামাই জুড়লো না। আমি তো অভিশাপ দিচ্ছি, সে টাকায় চাকরি বেশি দিন থাকে না। দাদা, ওইসব কথা বাদ দাও, তুমি একটা ভালো দিনক্ষণ দেখো, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা দেবো। দিদি তাহলে ওই কথাই রইলো, আমি এখন আসি। বেশ, আসতে। এটাকে তো একটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছি, আমার তো আর কোনো চাপ নেই। সামনে তো ভোট, টিভিটা চালিয়ে একটু দেখি। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। সব নিয়োগ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ। ভাই রে, 2016-তে তো আমারও জামাই চাকরি পেয়েছিল, চাকরিটা মনে হয় কেটেই গিয়েছে। আমি যে জমি জায়গা সব বিক্রি করে আমার মেয়েটার বিয়ে দিয়েছিলাম, আমার তো সব সর্বনাশ হয়ে গেল। আমার মেয়েটার তো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল। আবার কি না, এই মুহূর্তে আমাকে বাড়ি থাকা যাবে না, আমাকে এখনই জামাইয়ের বাড়ি যেতে হবে। মা গো মা, এদিকে একটু বেরিয়ে এসো। কি হয়েছে খোকা, শরীর খারাপ নাকি? না গো মা, সর্বনাশ হয়ে গেছে। 2016 সালে যারা চাকরি পেয়েছিল, সরকার সবার চাকরি বাতিল করে দিয়েছে। কি বলছিস রে খোকা? তাহলে এখন কি হবে? চাকরি বাতিল হয়েছে ঠিক আছে, কিন্তু এতদিন যে মাইনে পেয়েছে, সরকারকে সুদ সমেত সব ফেরত দিতে হবে। হ্যাঁ, কি শুনলাম আমি, তোমার নাকি চাকরি চলে গেছে? বৌমা, তুমি ভেতরে যাও, কি হয়েছে আমরা দেখছি। কি সরকারি চাকরির নাম করে আমার বাবাকে ভিখারি বানিয়ে দিয়ে এখন কিনা বলছো ভিতরে যাও? এই দেখো, আমার চাকরি চলে গিয়েছে, আমার মাথা এমনি গরম আছে, তোমাকে বলছি তুমি চুপচাপ ভেতরে চলে যাও। এ, তোর সরকারি চাকরি নেই মানে তোর কোনো কথাই আমি শুনবো না, তোর সাথে সংসার করবো না। আমার বাবা এলে এক্ষুনি বাবার সাথে পালিয়ে যাবো।
না হলে মুখে পা ভুড় দেবো। হ্যাঁ তুমি যাও তো এখান থেকে, না হলে তোমাকে। কি আমার গায়ে আবার হাত তোলা? বাবা এলে এক্ষুনি বাবার সাথে চলে যাবো। জামাই, ও জামাই, তোমার মা কোথা গেল? বাইরে এসো। এগো বিয়াই নাকি? এসো ভেতরে এসে বসুছে। আর কোনো বসা বসে সিন নাই, তাড়াতাড়ি জামাইকে ডাকো। বাবা এই টাইমে বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ আমার হয়নি, বিপদ হয়েছে তোর। তোর বিয়েতে যা যা দিয়েছি সব ফেরত দে, আর তার সঙ্গে আমার মেয়েটাকেও ফেরত দে। কেন বিয়াই কি হয়েছে? সব জেনেও না জানা নাটক করছো। তোমার ছেলের চাকরিটা তো চলে গেছে, জানো না মনে হচ্ছে? বাবা গো, বাবা গো, ও জামাই আর চাকরিটা নেই, তুমি কার হাতে আমাকে তুলে দিলে বাবা? মা রে, তোকে আর চিন্তা করতে হবে না, তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। চাকরি গিয়েছে তা কি হয়েছে? তুমি যে সম্পত্তিটা আমাকে দিয়েছো সেটা বিক্রি করে আমি ব্যবসা করে খাবো। তুই আমার সম্পত্তি নিয়ে ব্যবসা করে খাবি? তোর গলায় পা দিয়ে সব টাকা আদায় করবো আমি। তোর চাকরি ছিল বলে আমার মেয়ে আর সম্পত্তি দিয়েছি। তোর চাকরি না থাকলে তোকে কেউ মেয়ে দেবে না, সম্পত্তি তো দূরের কথা। বাবা তুমি সেতে সেতে এত বকছো কেন? চল তাহলে এখান থেকে চলে যাই। দাঁড়া মা, শুনুন বিয়ান, বিয়েতে যা সম্পত্তি দিয়েছি তার জন্য 2 দিনের মধ্যে আমার বাড়িতে সব চলে যায়। চল মা চল। মা তোমার বৌমা চলে গেল। কর চুপ কর, তোর ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমাদের এই ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়। তোমরা যদি এইভাবে আমাদের পাশে থাকো আমরা অনেক এগিয়ে যেতে পারবো। তা তোমরা আমাদের ভিডিও দেখে আনন্দ অনুভব করো এবং আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বাই গাইস।